এই তেলাপোকা, আমার বউ আসলে একদম সাথে সাথে ঘেসবি না, আমাদেরকে প্রাইভেসি দিবি। অথই মুখ বাঁকিয়ে অর্ণবের পাশে গিয়ে বসে। তোর বউ আসছে না, আমার জান আসছে। আমি তো ভেবেই ফেলেছি আজকে আমি আর তন্নি থাকবো, সারা রাত দুজনে গল্প করবো। ইস, কতদিন পরে। অর্ণবের হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায়। সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে অথয়ের দিকে, যেন অথই কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছে। অথই ভেঙচি কাটে। তোকে বিয়েই দিচ্ছি প্রাইভেসির আশায়। তখনই গাড়ির শব্দ হয়। অথই শাড়ি উঁচু করে এক দৌড় দেয়। এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তার ভেতর থেকে বেরিয়ে আসে সাগর। অথই লজ্জায় মাথা নিচু করে ফেলে। সালমা হেসে ফেলে। বর দেখতে বউ সবার আগে চলে আসছে। লজ্জায় অথয়ের মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অর্ণবও এগিয়ে এসেছিল। সে অথয়ের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। সাগর গম্ভীর গলায় বলে, এত দৌড়াদৌড়ি করার কি আছে? পরে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছা কি নাকি? হ্যাঁ? অর্ণব এগিয়ে এসে অথয়ের মাথায় টোকা দেয়। তারপর বলে, বর দেখতে বউ সবার আগে চলে এসেছে। ওর বর হাত ভেঙে মাথায় ব্যান্ডেজ করে আছে, তাই ওরও ইচ্ছে হয়েছে পা ভেঙে বরের পাশে বসে থাকার, তাই না টিম টিম? সালমা হেসে ফেলে। অথই চিমটি কাটে অর্ণবের হাতে। সাগর গম্ভীর চোখে অথয়ের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। তখনই আরেকটা গাড়ি চলে আসে। সেখান থেকে বেরিয়ে আসে আনোয়ার। তারপর বের হয় তন্নি। অথই তন্নিকে দেখেই দৌড়ে যায়, জাপটে জড়িয়ে ধরে তন্নিকে। ফুপিয়ে কেঁদে ওঠে অথই। আমি ভেবেছিলাম তুই আসবি না। কাঁদতে কাঁদতে বলতে থাকে অথই। তন্নি অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের পানি মুছিয়ে দেয়। তোর জন্য আমাকে আসতেই হতো জান। আশা বড় বড় পা ফেলে ভেতরে চলে যায়। আনোয়ার বউয়ের পেছনে যায়। অথয়ের কান্না থামতেই অর্ণবকে পেছনে দাঁড়ায়। ইডিয়েটের মতো কান্না না করে ভেতরে যা, সাগর তোর জন্য ওয়েট করছি। তন্নি চল। তনির হাত ধরে বলে অথই। অর্ণব তনির আরেকটা হাত ধরে। তুই যা, ও আসছে। অথই ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। প্রাইভেসি? অর্ণব হেসে অথয়ের কপালে চুমু দিয়ে দেয়। অথয় হাসতে হাসতে চলে যায়। তনি আলতো করে থাপ্পড় দেয় অর্ণবের পিঠে। অছাৎ। অর্ণব হুট করে করে তুলে নেয় তন্নিকে। তন্নি বড় বড় চোখ করে খামচে ধরে অর্ণবের শার্টের কলার। এই এই তাতানের পাপা, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে প্লিজ। অর্ণব তনির নাকে নিজের নাক ঘষে। অনির মাম্মা, একটু রোমান্টিক হও, এভাবে জীবন চলছে না। তনি চুল টেনে দেয় অর্ণবের। শয়তানের নানা। বিয়ে একটা সামাজিক বন্ধন। দুটি মানুষের সারা জীবন একসাথে থাকার পাকাপোক্ত প্রতিশ্রুতি হচ্ছে বিয়ে। সেই বিয়েটা যদি হয় প্রিয় মানুষের সাথে, তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হয় না। মনে হয় সব পেয়ে গেলাম। সাগরের পাশে বসে সাগরের দিকে তাকিয়ে ভাবছিল অথই। কিন্তু সাগরের দৃষ্টি খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা তন্নির দিকে। মেয়েটাকে সে আগেই হারিয়ে ফেলেছে। আজকে থেকে সে নিজেকেও হারিয়ে ফেলল। দুজনের রাস্তা দুদিকে চলে গেল। তবে সারা জীবন একটা আফসোস থেকে যাবে। অসম্ভব ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলল। মনাজাতের চেয়েও তাকে পেল না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এটাতেই ভালো হবে। কিন্তু মনটা তো মানতে চায় না। নিষিদ্ধ ইচ্ছে মনটাকে মাতিয়ে রাখে, দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। এর শেষ সময় এসে একটাই প্রশ্ন সাগরের মনেই জেগে উঠছে। আল্লাহ যার জন্য যাকে বানায়নি, তার জন্য মনে এত মায়া কেন দিয়েছে? তার জন্যই কেন মনটা কাঁদে? কেন এলোমেলো হলো সবটা? কেন ভেঙে গেল স্বপ্নগুলো? তনি সাগরের দৃষ্টি খেয়াল করে সরে যায়। অর্থির পাশে গিয়ে বসে। সেখান থেকে সাগরকে দেখা যাচ্ছে না। তনির মনে সাগরের জন্য ফিলিংস কখনোই ছিল না। সাগরকে কখনো ওই চোখে দেখেইনি, এটা চিন্তাও করেনি। অথয় খারাপ লাগে, এই প্রথমবার প্রিয় বান্ধবীকে হিংসা হচ্ছে। তন্নিকে কেন ভালোবাসলো, অথয়কে কেন বাসলো না? দীর্ঘশ্বাস ফেলে অথই। ভালো না বাসলেও শুধু একটুখানি কাছাকাছি থাকলেই হবে, একটু কেয়ার করলেই হবে, সারা জীবন প্রাণ ভরে দেখতে দিলেই হবে। আর কি চাই? থাক না কিছু জিনিস না পাওয়া। এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে? বিয়েটা সাদামাটা ভাবেই হয়ে যায়। রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে বিয়েটা শেষ হয়।
অথই শুকরিয়া আদায় করে। ফাইনালি সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেল। সাগরের বসে থাকতে কষ্ট হচ্ছে, মাথাটা বেশি ঝিমঝিম করছে। তার পাশে অথই বসে। সাগর অথই দিকে না তাকিয়ে বলল, আমি একটু রেস্ট নিতে চাই। অথই বিচলিত হয়ে ওঠে। খারাপ লাগছে? কোথাও ব্যথা করছে? বাবাকে বলবো? ওকে, জাস্ট মাথাটা ঝিমঝিম করছে। আচ্ছা চলুন তাহলে। অথই সাগরকে নিয়ে নিজের রুমে যায়। এমনিতেই অথই বেশ গোছালো, তবু সাগরের জন্য একটু বেশি পরিপাটি করেছে সবকিছু। সাগর একবার কথায় কথায় বলেছিল গোলাপি তার পছন্দ। সেই কথা অনুযায়ী অথই পুরো রুম গোলাপি বানিয়ে ফেলেছে। দেয়াল থেকে শুরু করে বিছানার চাদর সব জায়গায় লাগিয়েছে গোলাপির ছোঁয়া। পুরো রুমে চোখ বুলিয়ে সাগর মুচকি হাসে। মেয়েটা একটু বেশি পাগল। এটা ভালোবাসার জন্য নাকি মোহে পড়ে জানা নেই, তবে এটা মোহই হবে। ভালোবাসা কি আর এত সহজে হয়ে যায়? সাগর বিছানায় বসে, অথই সাগরের পাশে বসে। মাথা টিপে দিব? নো নিড, তুমি যেতে পারো। অথই একটু অপমানিত হলেও যায় না। বুঝতে পারছে সাগরের মাথাটা একটু বেশি ব্যথা করছে। আলতো করে চুলে হাত বুলিয়ে দিলে কমে যেতে পারে বা একটু আরাম লাগতে পারে। নির্লজ্জ অথই আবারও বলে ওঠে, বসে কেন? শুয়ে পড়ুন না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু হলেও আরাম পাবেন। সাগর অথয়ের দিকে তাকায়, ঠোঁট প্রসারিত করে একটু হাসার চেষ্টা করে বলে, লাগবে না অথই, তুমিও রেস্ট নাও। তোমাকে দেখেও ক্লান্ত মনে হচ্ছে, খাওনি বোধহয় কিছু। অথই মাথা নিচু করে লাজুক হাসে। লোকটা সত্যি অসাধারণ। ঠিক বুঝে গেল খায়নি। অথই তো তার আর তনির জন্য অপেক্ষা করছিল একসাথে খাবে বলে, কিন্তু মুখ ফুটে বলবে কি করে? লজ্জা পাবে যে। তবুও রিনি নিয়ে বলে, আপনার মাথা ব্যথা কমলে সবাই মিলে একসাথে খাবো। সাগরের মুখটা সাধারণের চেয়েও একটু বেশি কালো হয়ে যায়। আবার তন্নি? একসাথে খেতে হবে? এখন থেকে প্রতি পদে পদে তন্নির মুখোমুখি হতে হবে। সাগর আর কথা বাড়ায় না, বিছানায় গায়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। অথই মাথার কাছে বসে নরম হাতে আলতো করে চুল টানতে থাকে। বেশ আরাম লাগছে সাগরের, তবু মুখ দিয়ে বলে না। অথবা এক দৃষ্টিতে শুকনো মুখটা থেকে তাকে মাথা টিপতে থাকে। একদিনে মুখটা পুরো শুকিয়ে গেছে, একটু অন্যরকম লাগছে, কিন্তু তবুও ভালো লাগছে। বরং একটু বেশি ভালো লাগছে, কারণ এই মানুষটা তার স্বামী, সারা জীবন তার সাথে থাকার টিকিট পেয়ে গেছে। তুমি খুশি তো অথই? সাগরের হঠাৎ করে করা প্রশ্নে চমকে উঠে অথই। সে সাগরের মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে। সাগর চোখ খুলে তাকায় অথইয়ের দিকে। মেয়েটা সুন্দর, একটু বেশি সুন্দর। আমাকে একটু সময় দিও অথই, ভুল বোঝো না, তন্নিকে হিংসে করো না, আমার জন্য অ্যাটলিস্ট তোমাদের এই সুন্দর সম্পর্ক নষ্ট করো না। আমি সবটা ঠিক করে নেব, জাস্ট একটু সময় প্রয়োজন। সবে একটা ধাক্কা সামলে উঠলাম তো। অথই মুচকি হাসে। ধন্যীকে হিংসে করার প্রশ্নই ওঠে না। আমার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন, এতে আমি সত্যিই খুশি। আমি সারা জীবন আপনাকে আর তন্নিকে নিয়ে ভালো থাকবো, হ্যাপি থাকবো, আর কিচ্ছু চাই না। সাগরও মুচকি হাসে, হাত বাড়িয়ে অথই নাক টেনে দেয়। তোমার মাথা থেকে একটুখানি বুদ্ধি তোমার পাগল ভাইকে দিও। সে তন্নির ব্যাপারে বেশ লয়াল, কিন্তু বেপরোয়া। এভাবেই ভালো আমার ভাই। সবাই তো সপ্তপ্রেমিক, আমার ভাই না হয় একটু বেপরোয়া প্রেমিক হলো। তন্নি আশা বেগমের হাতে হাতে সাহায্য করছে। কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না। তন্নিরও ওনার সাথে কথা বলার খুব বেশি ইচ্ছে নেই। এখনও আসতো না, শুধুমাত্র বয়স্ক মানুষ এত কিছু একা একা করতে গিয়ে হাঁপিয়ে উঠবে তাই এসেছে। আর্থিও এসেছিল, কিন্তু তার বর কল করাতে সে চলে গেছে। খাবার গোছানো প্রায় শেষ, তখন তন্নি চলে যায়। অর্ণবকে দেখে না অনেকক্ষণ হলো। কোথায় গেল লোকটা? এমনিতে তো সারাক্ষণ পেছন পেছন ঘুরতে থাকে, দুষ্টুমি করতে থাকে। তাহলে আজকে কোথায় গেল? রেগে গেল নাকি লোকটা? তনি অর্ণবকে খুঁজতে খুঁজতে অর্ণবের রুমে চলে আসে। এত সুন্দর করে সাজানো দেখে মুচকি হাসে। লোকটা আসলে একটা পাগল। না হলে কি এই বউ আসার খবর নেই? বাসও সাজিয়ে বসে থাকতে পারে। খাটের পাশে তনির চোখ যেতেই চমকে ওঠে, কারণ ওইখানে অর্ণব আর তার একটা কাপল পিক, যেখানে অর্ণব তার দিকে তাকিয়ে আছে আর সে আকাশের দিকে। দুজনকেই সুন্দর লাগছে। পিকটা অর্ণবের বার্থডের দিনকার। ব্যালকনি থেকে অর্ণবের কথার আওয়াজ আসছে। তন্নি মুচকি হেসে সেদিকে যায়, কিন্তু কিছু কথা কানে আসতেই থেমে যায় তন্নি। অর্ণব ফোনে বলছে, অর্ণব চৌধুরী ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেয় না। তো
তুমি কি ভেবেছিলে আমাকে অপশন হিসেবে রাখবে আর আমি জানবো না? আর জানলেও তোমাকে নিয়েই পড়ে থাকবো? ওপাশ থেকে কিছু বলার পরে অর্ণব বলে, তন্নিকে আমি ভালোবাসি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ হচ্ছে আবার অনির মাম্মা, মিস ওয়ার্ল্ড সে। তাকে ছেড়ে দেওয়ার মতো অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি সেসব দেখবো না। আর তন্নি সম্পর্কে আমি অন্য কারো থেকে কিছু শুনবো না। শি ইজ মাই ওয়াইফ। তার সম্পর্কে কিছু বলতে হলে 10 বার ভেবে বলতে হবে, না হলে জিভ টেনে ছিঁড়ে দেব। তনি দাঁড়িয়েই থাকে। অর্ণব যে খুব রেগে আছে সেটা ভালোই বুঝতে পারছে। তার এগিয়ে যাওয়া উচিত কিনা ভাবছে। হঠাৎ রেগে গেল কেন? কে কল করেছে? কি বলেছে সে অর্ণবকে? তখন আবার অর্ণব বলে ওঠে, নিধি, নেক্সট টাইম আমাকে কল করবে না তুমি। তোমার থেকে কোনো ইনফরমেশন নিতে চাই না আমি। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। মায়াবতী আমাকে ভালোবাসা বুঝিয়েছে, তোমাকে আমি কখনো ভালোবাসিনি। জাস্ট তোমার দুঃখের কথাগুলো শুনে মন গলেছিল, তাই সঙ্গ দিয়েছি। এটাকে ভালোবাসা বলে না। অর্ণব কলটা কেটে দেয়। ফোনটা পকেটে পুরে লম্বা একটা শ্বাস টানে। সে জেনে গেছে তার মায়ের করা তন্নিকে অপমানের কথা। জেনে গেছে তার মায়ের প্ল্যান। লজ্জিত সে। কি করে এই মুখ দেখাবে তন্নিকে? কি করে যাবে তার সামনে? কি করবে সে? কি করে তার মায়াবতীর অপমান গুছাবে? রাগে পুরো শরীর জ্বলছে অর্ণবের। রাগ কন্ট্রোল করতে না পেরে রেলিংয়ে কয়েকটা ঘুষি দেয়। হাত পুরো লাল হয়ে যায়। তন্নি ভয় পেয়ে দৌড়ে আসে। অর্ণব আবারও ঘুষি দিতে যাবে, তখনই তন্নি অর্ণবের হাত ধরে ফেলে। অর্ণব তাকায় না তন্নির দিকে। চোয়ালটা শক্ত করে অন্যদিকে তাকিয়ে থাকে। তন্নির কষ্ট হয়। সে অর্ণবের মুখের দিকে তাকিয়ে বলে, এমন কেন করছেন? কি হয়েছে? অর্ণব তন্নি থেকে হাত ছাড়িয়ে নেয়। তন্নির দিকে পেছন ফিরে তাকায়। তন্নি, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তন্নি চমকে ওঠে। চোখে পানি টলমল করছে। এই প্রথমবার অর্ণবের মুখে তন্নি নামটা শুনল। খারাপ লাগছে শুনতে। ওই মুখটাতে শুধুমাত্র অনির আম্মা, মায়াবতী, অথয়ের তন্নি এসবই মানায়। তন্নি নামটা মানায় না। বড় বেমানান লাগছে নামটা। দুগাল পেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তন্নি। হাতে উল্টো পিঠে পানিটুকু মুছে নেয়। শক্ত গলায় অর্ণবকে প্রশ্ন করে, আমাকে বলুন না কি হয়েছে আপনার? আমার থেকে মুখ ফিরিয়ে কেন আছেন? অর্ণব দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। চোখ দুটো বন্ধ করে নেয়। ভীষণ অসহায় লাগছে তার। ভালোবাসার অপমান মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। তার মা যদি একবার মুখ ফুটে বলতো, আব্বা, তন্নিকে আমার পছন্দ না, তুই ওকে ভুলে যা। অর্ণব দ্বিতীয়বার তন্নিকে নিয়ে ভাবতো না। মাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই মা কি করলো? তার তন্নিকে অপমান করলো। তন্নির বাবা মাকে ছোট করলো। কি করে পারলো তার মা? তন্নিকে কি বলবে সে? কি করে তন্নির সম্মান ফিরিয়ে দিবে? তন্নি অর্ণবের পাশে বসে পড়ে। অর্ণবের হাতটা সরিয়ে বুকে মাথা ঠেকায়। অর্ণব কোনো রেসপন্স করে না। তন্নি অর্ণবের হার্টবিট শুনতে থাকে। এটাই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। এখানেই তন্নি পৃথিবীর সব সুখ খুঁজে পায়। বেশ অনেকক্ষণ দুজন চুপচাপ থাকে। একজন মুহূর্তটাকে উপভোগ করছে, আরেকজন চিন্তায় বিভোর। তন্নি জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রেগে কেন আছেন? আমি কিছু করেছি? অর্ণব তন্নির মাথায় চুমু খায়। তন্নির মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে বলে, কিছু হয়নি। তাহলে আমাকে তন্নি বলে কেন ডাকছেন? তোমার নাম তন্নি, তাই? কিন্তু আগে তো অথৈ তন্নি বলে ডাকতেন। এখন তো অথয়ের সাগর আছে। অনির মাম্মা, অনি তো এখনো পৃথিবীতে আসেনি। মায়াবতী, সেই নামে ডাকতে ইচ্ছে করছে না। মায়া কবে গেল? ইন্টারেস্ট হারিয়ে ফেললেন? অর্ণব উঠে যায়। রেলিং ধরে দাঁড়ায়। তন্নি বসেই থাকে। তার অভিমান হয়েছে বড্ড। আমার মনটা ভালো নেই তন্নি, আর আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আপনার বউ হই আমি। আপনার মন ভালো করার দায়িত্ব আমার। অর্ণবের ইচ্ছে করছিল বলতে, আমিও তো তোমার বর হই। কই, আমি তো পারলাম না তোমার সম্মান বাঁচাতে। তোমাকে অপমান করা হলো শুধুমাত্র আমার জন্য। কিন্তু এই কথা বলবে না অর্ণব। বউয়ের জন্য মাকে সে অপমান করবে না, আবার মায়ের জন্য বউকেও অপমান করবে না। তাকে এমন কিছু করতে হবে যাতে তার মা ভুলটা বুঝতে পারে, তন্নিকে আপন করে নেয়, ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে। আর তখনই মিটবে তন্নির অপমান। বাসায় যাবে তো? না, থাকবো আজকে। যাও, মাম্মা পাপা অথই আর্থের কাছে বলে এসো
আমি তোমাকে ছেড়ে আসবো। তন্নি ফুঁসে ওঠে। বললাম না যাবো না। ঠিক আছে, তাহলে আর্থির কাছে গিয়ে শুয়ে পড়ো। তন্নি ধূপটা পা ফেলে অর্ণবের বেডে বসে পড়ে। অর্ণবও আসে তন্নির পেছন পেছন। যতক্ষণ না বললেন কি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না। অর্ণব আলমারি খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে, ইনডাইরেক্টলি বাসর করার প্রপোজাল দিও না, আমার মুড নেই। তন্নি বালিশ ছুঁড়ে মারে অর্ণবের দিকে। অর্ণব সেটা ধরে ফেলে। তন্নি জোর গলায় বলে, বলুন কি হয়েছে। অর্ণব তন্নির দিকে বালিশ ছুঁড়ে মারে। একদম তন্নির মুখে এসে লাগে। তন্নি ঠাস করে শুয়ে পড়ে। অর্ণব হেসে ফেলে। এরকম তেলাপোকার শরীর নিয়ে আমার সাথে কটামি করতে আসো, ভয় করে না? মাথা তুলে একটা আছাড় মারলেই ফুটে যাবা। তন্নি গাল ফুলিয়ে উঠে বসে। অর্ণবের দিকে কটমট চোখে তাকিয়ে থাকে। অর্ণব এবার নিজের জামা কাপড় তন্নির দিকে ছুঁড়ে মারে। মুখে এসে পড়ে এগুলো। এখন আর হাতে কিছু নেই, ওইভাবে তাকালে এই অন্নটাকেই ছুঁড়ে মারবো বলে দিলাম। তন্নি হতাশ হয়। দুই হাতে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে। সাগর হাত দিয়ে খাবার তুলে খেতে পারে না। বাজেভাবে ভেঙেছে তার হাত। জামা কাপড়ও একা চেঞ্জ করতে পারে না। সকাল থেকে একটা শার্ট পরে আছে। বিরক্ত লাগছে তার। এই গরমে ভাবে থাকা যায়? গোসল করার প্রয়োজন ছিল, কিন্তু ডাক্তার বারণ করেছে। শুধু কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে বলেছে। অথই কোথায় গেছে জানা নেই সাগরের। তার ঘুম ভেঙেছে একটু আগে। এখন সে বসে আছে। কয়েকবার শার্ট খোলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তখনই অথই রুমে ঢুকে হাতে খাবারের থালা নিয়ে সাগরকে বসে থাকতে দেখে হেসে বলে, আপনি উঠে গেছেন? সাগর জবাব দেয় না। অথই সাগরের পাশে খাবারের থালা রেখে বলে, ফ্রেশ হবেন তো? শরীর মুছিয়ে দিব, ভালো লাগবে কিন্তু। সাগর হা করে তাকিয়ে থাকে। মেয়েটা বুঝলি কি করে খারাপ লাগছে? আরে বাবা, তাকিয়ে কেন আছেন? আসুন না, শার্ট খুলে দিই। সাগর চোখ নামিয়ে নেয়। আমি পারবো। অথই বোতামে হাত রাখে। পারলে এখানে খুলে ফেলতেন, এত লজ্জা কিসের? আমরাই তো। সাগর আর কিছু বলে না। অথই শার্টটা খুলে দেয়। এই প্রথমবার সাগরকে খালি গায়ে দেখলো অথই। বেশ লজ্জা লাগছে, তবুও পাতা দেয় না। লজ্জা পেতে থাকলে সাগরও লজ্জা পাবে। এখানে পানি আনবো কি? অথই কোমরে আঁচল গুছিয়ে পানি আনতে যেতে নাই। তখন সাগর জিজ্ঞেস করে ওঠে, তন্নি চলে গেছে? থেমে যায় অথই। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পেছন ঘুরে সাগরের দিকে তাকিয়ে বলে, না, ভাইয়ার রুমে আছে। আমার ভাই কাল বাসর সাজিয়ে রেখেছে, যেতে দিবে না বোধহয় আজকে আর। বলেই অথই চলে যায়। সাগর মুচকে আসে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তন্নি সারা জীবন ভালো থাকে। আল্লাহ যেন সাগরের সব সুখ তন্নিকে দিয়ে দেয়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। নিঃসন্দেহে অথই একজন যত্নশীল মেয়ে। সে খুব যত্ন নিয়ে সাগরের শরীর মুছিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে তার হাত কেঁপে উঠছে, নার্ভাস হচ্ছে। এটা সাগর বুঝতে পারছে, কিন্তু অথই স্বীকার করতে নারাজ। সে শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে। বুকের বাঁ পাশে খানিকটা ছিলে গেছে, সেখানে ফু দিয়ে মুছে দেয়। সাগর একটু হাসে। মেয়েটাকে এখন আর বাচ্চা বাচ্চা লাগছে না। শাড়ি পরে বেশ বড় বড় লাগছে। সামনের কপালে সমান কাটা চুলগুলো বড় হয়ে গেছে। চুলগুলো একটু এলোমেলো। হয়তো অনেক দিন পার্লারে যায় না। মেয়েটার যত শখ সব চুলের উপর। সে কখনো পার্লারে মুখ ফেসিয়াল করেনি। এমনিতেই সুন্দর সে, কিন্তু চুলকে কেটে কুটে রং করে একাকার করে ফেলে, যেটা সাগরের ভালো লাগে না। আগেও বলতে চেয়েছে, কিন্তু কি ভাববে ভেবে বলেনি। গা মোছানো হয়ে গেলে অথই বালতি টেনে পানি ফেলে দিয়ে আসে। এটুকুতেই হাঁপিয়ে গেছে মেয়েটা। সাগর একা একা শার্ট পরার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষে বাধ্য হয়ে অথয়ের জন্য অপেক্ষা করে। অথই হাত মুখ ধুয়ে আসে। মুখে তার বিন্দু বিন্দু পানি লেগে আছে। সে এসে সাগরকে শার্ট পরিয়ে দেয়। তারপর চিউনি নিয়ে আস্তে আস্তে চুল ঠিকঠাক করে দেয়। সাগর বলে ওঠে, এত যত্নশীল কবে হলে? আগে থেকেই ছিলাম, কিন্তু মানুষটা আমার ছিল না। এখন হয়েছে কি? অথই হাসে। সাগরের কপালের ব্যান্ডেজের উপর আলতো করে হাত বুলিয়ে বলে, ইয়েস, পার্মানেন্ট। সিরিয়াসলি? অথয়ের হাসি মুখটা কালো হয়ে যায়। সিরিয়াসলি বলে কি বোঝাতে চাচ্ছে?
পার্মানেন্টলি হয়নি? ভালোবাসা না বলে এভাবে বলছে? আমার ভালোবাসা টালোবাসার দরকার নেই, সেসব না হয় তন্নির জন্যই থাক। আপনি শুধু আমার নামের শুরুতে আপনার নামটা লিখতে পারলেই হলো, আর কিছু লাগবে না। সাগর অবাক হয়, মেয়েটা বড্ড বড় বড় কথা বলতে জানে। খিদে পেয়েছে। অথচ তাড়াহুড়ো করে খাবারের থালা হাতে নেয়, সুন্দর করে ভাত মেখে সাগরের মুখের সামনে ধরে। চামচ দিলে আমি একাই খেতে পারতাম। অথই মাথা নিচু করে বলে, আমাদের বাড়িতে চামচ নেই। তাহলে কি আছে? অথয়ের হাত। সাগর মুচকে এসে খাবার মুখে নেয়। অথই বিশ্বজয়ের হাসি হাসে, কিন্তু পর মুহূর্তেই মনটা খারাপ হয়ে যায়। অথই যে খায়নি সেদিকে তো খেয়াল দিল না সাগর, একবারও তো জিজ্ঞেসও করলো না। অথই, তুমি খেয়েছো? আজকে এখানে তুমি থাকলে ঠিকই জিজ্ঞেস করতো। কয়েকটা খাওয়ার পরে সাগর বলে, আর খেতে পারবো না। এইটুকুতে তো পেট ভরলো না আপনার। এই খাবারটা তুমি শেষ করো। বরের এটো খেলে ভালোবাসা বাড়ে। তারপর আমাকে স্যুপ বানিয়ে দাও। শক্ত খাবার গিলতে কষ্ট হচ্ছে। অথই সাথে সাথে খেতে শুরু করে। আরে আরে, বসে খাও। অথই সাগরের পাশে বসে, তারপর খেতে থাকে। সাগর বাঁ হাত দিয়ে অথইকে পানি ভরে দেয় গ্লাসে, কারণ তার মনে হচ্ছিল এখনই গলায় আটকাবে খাবার। হলেও তাই। অথই কেসে ওঠে, সাগর পানি এগিয়ে দেয়। আস্তে খাও, ইডিয়েট। অথই ঢকঢক করে পানিটা খেয়ে নেয়। সাগর অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পানি খেয়ে অথই শান্ত হয়, গ্লাস নামিয়ে সাগরের দিকে তাকায়। আমাকে এরকমই কেয়ার করবেন, আর একটু বেশি বেশি, কেমন? আমি আপনার বউ। সাগর ভ্রু কুচকায়। যাও, স্যুপ বানিয়ে আনো। খেয়ে ওষুধ খেতে হবে। এভাবে তাকাবেন না, আমি আপনার বউ। বলি অথই চলে যায়। পাগলি মেয়ে। সাগর হেসে ফেলে। তখনই মনে পড়ে তন্নির কথা। তন্নি খেয়েছে, সে কি করছে এখন? অথয়ের সামনে আর তন্নির নামটা উচ্চারণ করা যাবে না। মেয়েটা কষ্ট পায়। মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। সে যে খুব ভালোবাসে সাগরকে। অর্ণব তন্নির পাশে গিয়ে বসে। তন্নি গাল ফুলিয়ে আছে। অর্ণবের কথা শেষ হওয়ার আগেই তন্নি অর্ণবের কলার টেনে ধরে। আমি অনির মাম্মাম, তন্নি বলবে মুখ সেলাই করে দিব। অর্ণব বাঁকা হাসে, তন্নির কোমর জড়িয়ে ধরে। বাহ, খুব সাহস বেড়ে গেছে দেখছি। পারবে না? বাড়বে কেন? বলুন কি হয়েছে? মেয়ে হয়েছে। ধ্যাত, তন্নি অর্ণবের থেকে সরে যায়। অর্ণব টান টান হয়ে শুয়ে পড়ে। যাও আর্থি রুমে। তন্নি আরো শক্ত হয়ে বসে বলে, যাবো না। সিরিয়াসলি? ইয়েস। তখন আশা বেগম আসে অর্ণবের রুমে। সে অর্ণবের দিকে তাকে শক্ত গলায় বলে, খেয়ে যা আব্বা। অর্ণব লাফ দিয়ে উঠে বসে বলে। তোমার আম্মাকে খেতে বলবে না? আশা তন্নির দিকে আর চোখে তাকায় এক পলক। এসো, খেয়ে বাসায় যাও, তোমার মা চিন্তা করবে। মাম্মা শোনো না। বলতে বলতে উঠে মায়ের কাছে যায়। পেছন থেকে জড়িয়ে ধরে আশা বেগমকে। মাম্মা, তোমার একটা সুইট কিউট নাতনি চাই না? ছোট ছোট হাত পা নেড়ে তোমার সাথে খেলা করবে, ভালো হবে না? তন্নি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আশা অর্ণবকে সরিয়ে দেয়। তুই চাইলে ভালোই হবে। অর্ণব হাসে। অনির মাম্মা, যাও মাম্মার সাথে খেতে যাও। দুজন একসাথে খাবে, আর বাকি কাজ মাম্মার হাতে হাতে করে দিবে। আশা বলে, কোনো কাজ পড়ে নেই। থালা বাসন ধোয়া বাকি আছে, আমি জানি। আশা চলে যায়। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে আছে। মাম্মা তোমার উপর অসন্তুষ্ট, মাম্মাকে খুশি করো। পারবো না। তন্নি মুখ ঘুরিয়ে বলে। অর্ণব তন্নির পাশে গিয়ে বসে। পারতে হবে অনির মাম্মা। বউ আর মা দুজনকে হ্যাপি রাখতে চাই আমি। আমি চাই তোমার বাবা দেশে আসার আগে আমার মাম্মা আমার মতোই তোমাকে ভালোবাসুক। দেন আরামসে বিয়ে করে আমরা সংসার করব। তন্নি ভেঙচি কাটে। অর্ণব তন্নি দুই গালে হাত দেয়, যত্ন করে তন্নির কপালে চুমু খায়। ভেঙছি না মায়াবতী, আমার কথা শুনবে। সাগরের সুস্থ হতে সময় লাগে 1 মাস। অথৈদের বাড়িতে ছিল 5 দিন, তারপরই বাড়ি চলে গেছে। অথৈকে সাথে আনেনি। সাগরের লেখাপড়া শেষ হলেই ধুমধাম করে অনুষ্ঠান করে নিয়ে যাবে বাড়িতে। ততদিন তাদের আলাদা থাকতে হবে। অথৈর মানতে কষ্ট হচ্ছিল, কিন্তু সাগর কিছুই বলেনি। 2 মাস হয়ে গেছে তারা আলাদা। সাগর কখনো নিজ থেকে অথৈকে কলও করেনি। অথৈ মাঝে মধ্যে কল করে, তখন সাগর কল কেটে ব্যাক করে। এভাবে এগোচ্ছে জীবন। মাঝে মধ্যে অথৈর ভীষণ খারাপ লাগে। একটু তো খোঁজ নিতে পারে, একটু তো কথা বলতে পারে অথৈর সাথে।
কাল অথয়ের জন্মদিন। অথয়ের খুব ইচ্ছে সাগর তাকে সবার আগে উইশ করুক, কিন্তু অথয় জানে সাগর করবে না। যে ঠিক মতো খবরটাই নেয় না সে আবার বাড়তি উইশ করবে। জীবনে সব থেকে বড় ভুলটা মনে হয় অথয় করেছে। সম্পর্কে ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কেমন একটা স্বাদহীন লাগে। আগে মনে হতো সাগর থেকে ভালোবাসা না পেলে সারাক্ষণ সাথে থাকতে পারলেই হলো, কিন্তু এখন মনে হয় জীবনে ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট। সাথে না থাকলেও চলে। এই ভুল এক জীবনে আর শুধরানো যাবে না। অথয় কখনোই ভালো থাকতে পারবে না। জীবনের সুখটা হারিয়ে গেছে। এখন অথয় হাসতেও ভুলে গেছে। ডিপ্রেশন, মন খারাপ এসব চারদিক থেকে আঁকড়ে ধরেছে। আর কতটা ছোট হলেই একটা মানুষের মন পাওয়া যায়, কতটা অপমানিত হলেই একটা মানুষের হৃদয় স্পর্শ করা যায়, কতটা বেহায়াপনা করলেই একটা মানুষের একটুখানি ভালোবাসা পাওয়া যায়। অথবা ইদানিং আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে সাগরের মনে তার জন্য একটুখানি ভালোবাসার জন্ম নেয়। অথবা জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে গধূলি দেখছিল আর ভাবছিল সাগরের কথা। গতকাল আরতি বলল অথৈকে, সবটা তন্নির জন্য। কি আছে তন্নির মধ্যে? তন্নি মেলামেশা করেছে তাই এখনো ভুলতে পারছে না। তুই তন্নিকে সাপ সাপ বলে দিবি সাগরের আশেপাশে যেন না আসে। আরও অনেক কিছুই বলেছে। অথই আরতিকে তার পাল্টা জবাব দিয়েছিল, আমার তন্নিকে কিছু বলিস না। আমার তন্নি খুব সহজ সরল, তার কোনো দোষ নেই, সে প্রতিবাদ করতে জানে না। আরতি অবাক হয়েছিল। সে নিজেও অতনীকে খুব ভালোবাসে। কথাগুলো বলেছিল শুধুমাত্র অথয়ের মন দেখতে। কি বলে সে, কিন্তু অথই খাঁটি সোনা। অথয়ের ভালোবাসায় কোনো খাদ নেই। সেই মন প্রাণ উজাড় করে ভালোবাসে তন্নিকে। তন্নি ভীষণ লাকি, 3টা মানুষ তাকে এতটা ভালোবাসে। অথয়ের ফোন বেজে ওঠে। জানিয়ে তন্নি কল করেছে। তন্নি ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসে। অথই ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসে, তারপর কলটা রিসিভ করে। হ্যাঁ জান, বল। সাগর ভাই ঠিক রাত 12টায় তোকে কল করে উইশ করবে। অথই মুচকি হাসে। এই মেয়েটা তার নিঃশ্বাসের শব্দ শুনলেও বলে দিতে পারবে কি হয়েছে। তুই মিলিয়ে নিস অথই, সাগর ভাই তোকে সারপ্রাইজ দিবেই দিবে। আমার মন ঠিক আছে। তোর থেকেও বেশি আমি তোকে চিনি, মন খারাপ করিস না অথই, ধৈর্যের ফল মিষ্টি হয়। হুম, কি? উনি কল করবে। হ্যাঁ। তুই আসবি তো আমাদের বাড়িতে? তনি হাসি মুখটা চুপসে যায়। দীর্ঘশ্বাস ফেলে সে। না। কেক কাটবো না আমি। কেন অথই? তোকে ছাড়া আমি কখনোই কেক কাটতে পারবো না। বলি অথই কলটা কেটে দেয়। তনি খারাপ লাগে, কিন্তু সে কি করবে, সে যে নিরুপায়। তখনই আবার অথইয়ের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে অবাক হয়ে যায় অথই। হাত পা কাঁপতে থাকে। সাগর কল করেছে। অথই কত ভেবেছে সাগর বুঝি এখন কল করবে, কিন্তু করে নাই। বিয়ের পর এই প্রথমবার কল করলো। অথইয়ের গলা শুকিয়ে যাচ্ছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপাকাঁপি হাতে কলটা রিসিভ করে। কেমন আছো অথই? অথয়ের হার্টবিট বাড়ানোর জন্য এটুকুই ছিল যথেষ্ট। তার সাগর তার খোঁজ নিচ্ছে। শুকনো ঢোক গিলে অথই বলে, ভালো আছি, আপনি? এখন আর কল করো না যে? আপনি বিরক্ত হন কি না এটা ভেবে। সাগর হাসি। সেই হাসির শব্দ অথয়ের কান পর্যন্ত পৌঁছায়। মানুষ সৌন্দর্যের কথা বলে অথয়ের তো সাগরের ভয়েস শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সাগর আবার বলে ওঠে, আমি তোমার কলের অপেক্ষায় থাকি। খুশিতে অথয়ের চোখ দুটো চিকচিক করে ওঠে। সে একটু জোরেই বলে ওঠে, সত্যি? সাগর জবাব দেয় না। অথই বলে ওঠে, কাল আমার বার্থডে, আপনি আমাকে সবার আগে উইশ করবেন প্লিজ। কাল তোমার বার্থডে? হ্যাঁ, করবেন তো? তাই নাকি? তাই নাকি আবার কি করবেন বলেন? দেখা যাক, পড়তে বসো। বলি সাগর কলটা কেটে দেয়। অথই ফোনটা বুকে জড়িয়ে মুচকি হাসে। অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে অন্য ঘামে নিয়ে একাকার। গাড়িতে এসি আছে, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হওয়াতে বাসে করে বাসায় ফিরতে হয়েছে তাকে। অথয়ের জন্য 2 হাত ভর্তি গিফট এনেছে। 2 মাস হবে তার অফিসে জয়েনের। নিজে পরিশ্রম করার পর থেকে তার চঞ্চলতা কমে গেছে। এত খাটুনি জীবনে বাবা এত কষ্ট করেছে,
তন্নির সাথে শেষ দেখা হয়েছিল অথয়ের বিয়ের দিন। তারপর থেকে আর দেখা করা হয়নি, কথাও হয় না তেমন। সারাদিনের এত খাটুনির পর আর এনার্জি থাকে না কথা বলার। তবুও দিনে কয়েকবার কল করে কেমন আছো, কি করছো খবর নিতে ভুলে না। আশা ছেলের জন্য লেবুর শরবত নিয়ে আসে। অন্য ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল। মাকে দেখে উঠে বসে। আশা চুপচাপ শরবত হাতে দিয়ে চলে যায়। ইদানিং আশা অর্ণবের সাথে ভালো করে কথাই বলে না। অর্ণবও বেশি বিরক্ত করে না। আশা চলে যেতেই তন্নি কল করে। অর্ণব মুচকে এসে কলটা রিসিভ করে। তন্নি বলে উঠে,